ড্রামার শুরুতে আমরা একজন ওয়াচম্যানকে দেখতে পাই যে কিনা একটা ফ্যাক্টরির সমস্ত দরজা বন্ধ করছিল, আর ঠিক তখনই একজন ব্যক্তি ওনার পেছন থেকে এসে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এই ব্যক্তি একটা খরগোশের মাস্ক পরা ছিল, যে কারণে ওয়াচম্যান অনেক বেশি ভয় পেয়ে চিৎকার করতে লাগে। ইতিমধ্যেই এই ব্যক্তি ওনার মাস্ক খুলে নেয়, আর আমরা বুঝতে পারি যে এটা শুধুমাত্র একটা কোম্পানির একটা অ্যাডভার্টাইজ ছিল মাত্র। এরপর আমরা মিস্টার নামকে দেখতে পাই, আর মিস্টার নামই এই অ্যাডভার্টাইজটা এক্সইউ কোম্পানির সিইও কে দেখাচ্ছিল, আর মিস্টার নাম সিয়ংসু কোম্পানির একজন কর্মচারী। এদিকে সিইও মিস্টার নামকে বলতে লাগে যে আমি আমার কোম্পানির প্রোডাক্ট এবার জেনজি জেনারেশনকে টার্গেট করে বিক্রি করতে চাই, আর সেই অনুযায়ী তোমাদের এই অ্যাডভার্টাইজ অনেক বেশি ওল্ড ফ্যাশন, সো আমার এটা একদমই পছন্দ হয়নি। তাছাড়া মিস নায়ন কোথায়, ও কি আজকে এখানে আসবে না? এর উত্তরে মিস্টার নাম ওকে বলে যে আমার মনে হয় না ও আজকে এখানে আসতে পারবে বলে। এরপর আমরা আমাদের ড্রামার মেন ফিমেল লিড ক্যারেক্টার নায়ন আর ওর বোন হিউমিকে দেখতে পাই, যারা কিনা ট্রাফিক জ্যামে আটকে গিয়েছিল। এখানে আমরা এটা জানতে পারি যে মিস্টার নাম ইচ্ছে করেই এক্সইউ কোম্পানির সিইওর সাথে আগে মিটিং ফিক্স করে দিয়েছে, যাতে নায়ন ঠিক টাইমে এসে পৌঁছতে না পারে। তো নায়ন এখানে ট্যাক্সি ড্রাইভারকে বলে যে করেই হোক তুমি আমাকে 5 মিনিটের মধ্যে আমাদের ডেস্টিনেশনে আমাদের পৌঁছে দাও, তাহলে আমি তোমাকে 5 গুণ বেশি টাকা দেব। আর 5 গুণ বেশি টাকার কথা শুনে ড্রাইভার যেন তেন প্রকারে ওদেরকে ওদের ডেস্টিনেশনে পৌঁছে দেয়। এখানে আসা মাত্রই নায়ন একজনকে কল করে আর বলে তুমি 3 মিনিটের মধ্যে এখানে এসে হাজির হও। ফোনে থাকা সেই ব্যক্তি ওকে বলতে লাগে যে আরে আমার তো বেড সিনের একটা রিহার্সাল চলছে, সো আমি এখন কি করে যাব, কিন্তু নায়ন ওই ব্যক্তির কোনো কথাই শুনে না আর কলটা কাট করে দেয়। এরপর নায়ন এক্সইউ কোম্পানির সিইওর সামনে এসে হাজির হয়, আর ওকে দেখা মাত্রই মিস্টার নাম ওকে বলতে লাগে যে তুমি লেট করে এসেছো। এর উত্তরে নায়ন মিস্টার নামকে বলে যে এই সব কিছুর পেছনে যে তোমার হাত রয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি। এবার সিইও নায়নকে বলতে লাগে যে তোমার আসতে কেন লেট হয়েছে সেটা আমি জানতে চাই না, আর আমি মিস্টার নামের সঙ্গে নয় বরং তোমার সঙ্গে কাজ করতে চাই। আর এই কারণেই আমি তোমাকে 50 মিনিট সময় দিয়েছিলাম, কিন্তু তুমি এত লেট করে আসলে 50 মিনিট তো প্রায় শেষই হয়ে গেছে। এই যে নায়ন বলে না না, এখনো 3 মিনিট বাকি আছে, আর এই সময়ের মধ্যেই আমি আপনাকে রাজি করিয়ে নেব। নায়ন সিইওকে একটা ভিডিও দেখায় আর বলতে লাগে যে এই মুভির যে মেল অ্যাক্টর রয়েছে সে জুয়ার মতো নেশায় আসক্ত হয়ে পড়েছিল, আর এই কারণে ওর কেরিয়ার প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছিল। কিন্তু এখনো দিব্যি ইন্টারন্যাশনাল লেভেলের মুভি করছে, অ্যাওয়ার্ডও পাচ্ছে, আর সাথে কমার্শিয়াল অ্যাডও করছে। আর এই সব কিছুই সম্ভব হয়েছে আমার জন্য, কারণ আমি ওর পাবলিক ইমেজ শোধরাতে অনেক সাহায্য করেছি, আমি ওর পার্সোনাল ব্র্যান্ডিং করেছি। সিইও এবার ওকে বলতে লাগে যে আমি তোমার কথায় বিশ্বাস করব কি করে। ইতিমধ্যে একজন অ্যাক্টর এখানে এসে উপস্থিত হয়, আর একেই একটু আগে নায়ন কল করেছিল। নায়ন এবার সিইওকে বলতে লাগে যে এবার তোমার বিশ্বাস হলো তো, আমি ওর কেরিয়ার রিবিল্ড করতে ওকে এতটাই সাহায্য করেছি যে আমি যখনই ওকে ডাকি ও তখনই কুকুরের মতো দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে। নায়নের এরকম ট্যালেন্ট দেখে সিইও ওর প্রতি ইমপ্রেস হয়ে যায়, আর নিজের কোম্পানির বিউটি কসমেটিক্সের ডিল ওর হাতে তুলে দেয়। এরপর সিইও নায়নকে একটা জায়গায় নিয়ে আসে আর বলতে লাগে যে এই জায়গাটা এক্সইউ কসমেটিক্সের জন্য একদম বেস্ট হবে, কিন্তু এখানে আগে থেকেই একটা ফ্যাক্টরি রয়েছে যেখানে কিনা হ্যান্ডমেড জুতো বানানো হয়, আর যারা কিনা এই জুতোগুলো বানায় তারা এই বিল্ডিংয়েই থাকে, আর এটাই তাদের রোজগারের একমাত্র উপায়। আর এই কারণেই তারা এই বিল্ডিং ছেড়ে অন্য কোথাও যেতে চায় না। সো এখানে এক্সইউ কসমেটিক্সের ব্র্যান্ডিং করতে গেলে আমাদেরকে অনেক কাঠখড় পোহাতে হবে। নায়ন এবার সিইওকে বলতে লাগে তুমি কোনো চিন্তা করো না, আর এই জায়গাটা এক্সইউ কসমেটিক্সের জন্য একদম পারফেক্ট, আর কি করা যায় আমি সেটা দেখছি। পরের দৃশ্যে নায়ন যখন অফিসে ফিরে আসে তখন অফিসের বাকি কর্মচারীরা এটা জানতে পেরে যায় যে নায়ন এক্সইউ কোম্পানির সিইওর সাথে ওর ডিল তৈরি করে নিয়েছে। আর এটা জানা মাত্রই সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এক্সইউ কোম্পানি কোরিয়ার একটা ব্র্যান্ডেড কোম্পানি। অ্যাকচুয়ালি নায়ন রিয়েল লাইফে অনেক বেশি কোল্ড হার্টেড পার্সন হলেও ও ওর কাজ নিয়ে অনেক বেশি সিরিয়াস, আর অন্যদের তুলনায় ও অনেক ভালো কাজ করে। আর এই কারণে কোম্পানির বাকি লোকজনরা ওর প্রতি অনেক বেশি হিংসাও করে। এমনকি কোম্পানির কিছু কিছু কর্মচারী ওকে এতটাই হিংসে করে যে ওর নামে এমনও মিথ্যে অপবাদ রটিয়ে বেড়ায় যে ও বড় বড় কোম্পানির সিইওর সাথে কুকীর্তি করে বেড়ায়, আর এই কারণেই ও এত ডিল পায়। এরপর আমরা দেখি নায়নের সাথে ওর একজন সিনিয়র দেখা করতে আসে, আর ওকে বলতে লাগে যে শুনলাম মিস্টার নাম নাকি আবারও তোমার ইমেজ খারাপ করার চেষ্টা করেছিল। এর উত্তরে নায়ন ওকে বলে যে তুমি সেসব বাদ দাও, ও তো এসব করতেই থাকে, ওর কথা তুমি ছাড়ো। দেন সিনিয়র ওকে বলে শুনলাম তুমি নাকি এক্সইউ কোম্পানির সাথে কাজ করছো, আর এক্সইউ কোম্পানি কিন্তু কিছু বছর আগে ওদের প্রোডাক্ট অ্যানিমাল টেস্টিং করার জন্য একটা স্ক্যান্ডেলে ফেসে গিয়েছিল। আর এই বিষয়ে তুমি লক্ষ্য রেখো, কারণ এই নিয়ে পরে যেন কোনো ঝামেলার সৃষ্টি না হয়।
তাছাড়া তোমরা যেখানে এক্সইউ বিউটি কসমেটিক্সের স্টোর খুলতে চাইছো সেখানে কিন্তু আগে থেকেই একটা হ্যান্ডমেড জুতোর ফ্যাক্টরি রয়েছে, আর সেখানে এক্সইউ বিউটি কসমেটিক্সের স্টোর তৈরি করা সহজ হবে বলে মনে হয় না। এর উত্তরে নায়ন সিনিয়রকে বলে যে তুমি এত চিন্তা করো না, আমি সবকিছু হ্যান্ডেল করে নেব। পরের দিন সিয়ংসু কোম্পানির সমস্ত কর্মচারীরা সেই ফ্যাক্টরির সামনে চলে আসে যেখানে কিনা হ্যান্ডমেড জুতো বানানো হতো। এখানে এসে ওরা ফ্যাক্টরির ভেতরে ঢোকার চেষ্টা করলে ফ্যাক্টরির সমস্ত কর্মচারীরা ওদেরকে ঢুকতে বাধা দিচ্ছিল, কারণ ওরা কোনোভাবেই এই ফ্যাক্টরিকে ছাড়তে চায় না। এই নিয়ে দুই দলের মধ্যে ঝামেলা চলছিল, আর তখনই সিয়ংসু কোম্পানির কিছু লোকজন হিউনহোকে খেয়াল করে যে কিনা অপর পক্ষের হয়ে প্রতিবাদ করছিল। এখানে আমরা এটা জানতে পারি যে হিউনহো হচ্ছে সিয়ংসু কোম্পানির একজন ইন্টার্ন, আর ওই হচ্ছে আমাদের ড্রামার মেন লিড ক্যারেক্টার। বিরোধী দলের হয়ে নিজের কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ করার পর ও কোম্পানিতে এসে কিছু টেমপ্লেট সবাইকে দিতে লাগে, যেটার মাধ্যমে ও বোঝানোর চেষ্টা করে যে ওই হ্যান্ডমেড ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায় তাহলে সেখানকার কর্মচারীদের কত ক্ষতি হবে, আর ওদের লাইফ এখন কত প্রবলেম্যাটিক হয়ে গেছে। এই সবই ও সবাইকে বোঝানোর চেষ্টা করছিল। ইতিমধ্যে একজন সিনিয়র এসে ওকে বকা দেয় আর ওকে বলতে লাগে যে তুমি যদি এভাবেই কাজ করতে থাকো তাহলে তোমার ইন্টার্নশিপ শেষ হওয়ার পর তুমি কখনোই এই কোম্পানিতে জব পাবে না। সিনিয়রের এমন কথা শুনে হিউনহো বলতে লাগে আমি এত হ্যান্ডসাম আর তারপরেও কিনা আমি জব পাবো না। এর উত্তরে সিনিয়র ওকে বলে না, তুমি জব পাবে না। এবার হিউনহো বলতে লাগে যেটা ভুল সেটা নিয়ে আমি প্রতিবাদ করবই, আর এর জন্য যদি আমাকে জব থেকে বাতিলও করে দেওয়া হয় তাতেও আমার কিছু যায় আসে না, আর এটা নিয়ে আমি নায়নের সাথে কথা বলবো। ও নায়নের নাম ধরে ডাকলে সিনিয়ররা ওকে বলতে লাগে যে বলেছি না তুমি নায়নের নাম ধরে ডাকবে না, ওকে তুমি মিস কাং বলে ডাকবে। এর উত্তরে হিউনহো বলতে লাগে কেন আমি ও নাম ধরে ডাকতে পারবো না, আমরা একই সাথে স্কুলে গিয়েছি, একই কলেজে পড়েছি, হ্যাঁ মানছি ও আমার থেকে একটু বড়, কিন্তু তাই বলে কেন আমি ও নাম ধরে ডাকতে পারবো না। আর আমি ওর জন্যই এই কোম্পানিতে জব করতে চাই, আর আমি ওকে খুব ভালো করেই জানি, আর আমি এটাও জানি যে কেউ ওকে তেমন একটা পছন্দ করে না। ও খুবই রুড আর বদমেজাজি টাইপের, আর লোকজন তো ওকে সাইকোপ্যাথও বলে ডাকে। ইতিমধ্যে নায়ন এখানে এসে হাজির হয় আর ওর সমস্ত কথা শুনে নেয়, কিন্তু হিউনহো এটা খেয়াল করেছিল না যে নায়ন ওর পেছনে দাঁড়িয়ে রয়েছে, আর এই কারণে ও নায়নের নামে উল্টোপাল্টা বলেই যাচ্ছিল। ইতিমধ্যে হিউনহো পেছনে তাকায় আর খেয়াল করে যে নায়নের পেছনে দাঁড়িয়ে রয়েছে, আর নায়নকে দেখা মাত্রই ও প্রচন্ড ভয় পেয়ে যায়। নায়ন ওকে বলতে লাগে যে কি বলছিলে, আমার নাকি কমন সেন্স নেই আর আমি নাকি সাইকোপ্যাথ, তো আমার সাথে তোমার আবার কিসের দরকার আছে। যাই হোক, যা বলার আমার অফিসে এসে বলো। এটা বলে নায়ন এখান থেকে চলে যায়, আর তারপর হিউনহো ওর পিছু পিছু চলে যায়। হিউনহো নায়নের অফিসে এসে ওকে সেই টেমপ্লেটগুলো দেখায় আর ওকে বলতে লাগে যে ওই হ্যান্ডমেড জুতোর ফ্যাক্টরি যদি ওই কর্মচারীদের থেকে ছিনিয়ে নেওয়া হয় তাহলে ওরা পুরো রাস্তায় এসে যাবে, ওদের লাইফে অনেক সমস্যার সৃষ্টি হবে, আর ওরা না খেতে পেয়ে মারা যাবে, আর এটা করা একদমই ঠিক হবে না। তাছাড়া এক্সইউ বিউটি কোম্পানি একদমই ভালো কোম্পানি না, এরা কয়েক বছর আগে অ্যানিমাল টেস্টিং এর জন্য একটা স্ক্যান্ডেলে ফেসে গিয়েছিল। এদিকে হিউনহোর কাছ থেকে এমন সব কথা শুনে নায়ন ওর প্রতি অনেক রেগে যায় আর ওর উপরে চিৎকার করে বলতে লাগে একজন ইন্টার্ন হয়ে তোমার সাহস কি করে হলো আমার ডিলের বিষয়ে মাথা ঘামানোর। তাছাড়া আমি এখানে সবাইকে ন্যায় বিচার দিতে আসিনি, আমি শুধুমাত্র মার্কেটিং করতে চাই, আর যেটাতে আমার লাভ হবে আমি শুধুমাত্র সেই কাজগুলোই করব। এতে হিউনহো বলে আমাদের উচিত সবার কথা চিন্তা করে ভালোভাবে মার্কেটিং করা। এরপর আমাদের 2 বছর আগের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখি নায়ন একবার হিউনহোর কলেজে একটা মার্কেটিং এর বিষয়ে স্পিচ দিতে গিয়েছিল, আর হিউনহো ওর মার্কেটিং এর স্পিচ শুনে অনেক বেশি ইন্সপায়ার হয়ে গিয়েছিল, আর ওকে বলেছিল যে আমিও তোমার মতো একজন মার্কেটার হতে চাই আর ছোট ছোট কোম্পানির হয়ে কাজ করতে চাই। ওর এই কথা শুনে নায়ন ওকে বলেছিল যে তোমার চিন্তা ভাবনা যদি এরকমই থাকে তাহলে তুমি কখনোই আমাদের কোম্পানিতে কাজ করতে পারবে না। এতে হিউনহো ওকে বলে যে কেন কাজ করতে পারবো না, তোমাদের কোম্পানিতে কি আমার মতো হ্যান্ডসাম ছেলেদের হায়ার করা হয় না নাকি। নায়ন উত্তর দেয় ব্যাপারটা এরকম না, আমাদের কাছে আমাদের ক্লায়েন্টই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর আমাদের ক্লায়েন্টকে সবার সামনে ভালো করাই আমাদের মূল উদ্দেশ্য। এরপর আমরা আবারও বর্তমান সময়ে ফিরে আসি, আর এখানে নায়ন হিউনহোর আইডি কার্ড থেকে ওর নাম্বার নিয়ে নেয় আর ওকে বলতে লাগে যে যখনই আমি তোমাকে কল করব তখনই আমার সঙ্গে এসে দেখা করে যাবে, আর এবার এখান থেকে বেরিয়ে যাও। এরপর আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই যেখানে কিনা এরা 3 জন কাজ করছিল, আর এখানে হিউমি নায়নকে বলতে লাগে যে যখন কিনা হিউনহোকে হায়ার করা হচ্ছিল তখন সবাই এটাই বলছিল যে তোমাদের দুজনের মধ্যে নাকি রোমান্টিক রিলেশনশিপ রয়েছে। এর উত্তরে নায়ন বলে এসব ফালতু কথা, আমাদের দুজনের মধ্যে কোনো রোম্যান্স নেই, আমি জাস্ট ওকে একদমই সহ্য করতে পারি না। ইতিমধ্যে জাংবো নায়নকে ওর কাজের কিছু স্যাম্পল দেখায় আর বলতে লাগে যে আমি এতক্ষণ ধরে এক্সইউ কসমেটিক্সের জন্য এই সমস্ত টেমপ্লেট তৈরি করেছি,
টেমপ্লেটগুলো দেখা মাত্রই নায়নের ইউনহোর কথা মনে পড়ে যায় যে ইউনহো ওকে বলেছিল যে এক্সি কসমেটিক্স এখনো পুরোপুরি ভেগান ব্র্যান্ড না, ওরা এখনো অ্যানিমেল টেস্টিং করে। নায়ন জাংওকে আবারও এই টেমপ্লেটগুলো রিক্রিয়েট করতে বলে আর সাথে এটাও বলে যে এবার তুমি লক্ষ্য রাখবে যে এই টেমপ্লেটগুলো যেন নেচার থিমের প্রতি বেস করে হয়। এরপর আমরা এদেরকে দেখতে পাই আর এখানে ইউনহো ওর কলিগদের সাথে ডিনার করছিল আর এখানে ওর কলিগরা ওকে বোঝানোর চেষ্টা করে যে তুমি প্লিজ নায়নের সাথে পাঙ্গা নিও না, আর তা না হলে ইন্টার্নশিপের পর একদম লো পজিশনের টিমে তোমাকে ট্রান্সফার করে দেওয়া হবে, কারণ এই কোম্পানিতে কাস্ট সিস্টেম রয়েছে আর এখানে সবথেকে টপে রয়েছে মিস নায়ন, আর তার পরের পজিশনে রয়েছে মিস নায়নের বিরোধী টিম মিস্টার নামের টিম, যারা কিনা সবসময় মিস নায়নের কাজ খারাপ করার চেষ্টা করে। আর তারপরে রয়েছে ডিজাইনিং টিম অর্থাৎ আর্ট টিম, যেটা দেখভাল করে চাংবো। আর এই কাস্ট সিস্টেমের সব থেকে নিচে রয়েছে প্ল্যানিং টিম, যাদের কিনা নিজস্ব কোনো অফিসও নেই, এরা তো বেসমেন্টটাকেই নিজেদের অফিস হিসেবে ব্যবহার করে থাকে। ইতিমধ্যে ইউনহোর কাছে নায়নের মেসেজ আসে, যেখানে কিনা নায়ন ওকে হোটেলে দেখা করতে বলে আর এই মেসেজটা ওর কলিগরাও দেখে নেয়। এই মেসেজ দেখা মাত্রই ওর কলিগরা ওর দিকে অদ্ভুতভাবে তাকাতে লাগে আর এটা ভাবতে লাগে যে ওদের দুজনের মধ্যে হয়তো কোনো চক্কর চলছে। আর ইউনহো ওদের সামনে অনেক বেশি এম্বারেস হয়ে যায় আর এখানেই আমাদের এই ড্রামার ফার্স্ট এপিসোড শেষ হয়ে যায়।